শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে নেশা মুক্তি, যে কোনো ধরনের নেশা মুক্তি, এনি টাইপস অফ অ্যাডিকশন। যে যে ধরনের অ্যাডিকশনের মধ্যে রয়েছেন, সেই ধরনের অ্যাডিকশন থেকেই বেরিয়ে আসতে পারবেন যদি আজকের ভিডিওতে আমি যা যা বলছি সেগুলোকে ফলো করতে পারেন। আপনি নিজের জন্যও করতে পারেন, অপরের জন্যও করতে পারেন। তো কি করবেন, কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার মিঠুনদা, আমি রিঙ্কা শর্মন বলছি বেহালা থেকে। আমি অনেকগুলো আপনার টোটকার উপকার পেয়েছি, অনেকগুলো মানে ওই যেটা হাতে একটা সিম্বল এঁকে যেটা আপনি দিয়েছিলেন ওটা করেছি, সেদিনের মধ্যেই আমি ফল পেয়েছিলাম। সেদিনে আমি একটা লটারি জিতেছিলাম। আপনার যে শত্রু বিজয় টোটকা সেটাও আমি করেছি, সেটাতেও মানে খুব ভালো আমি ফল পেয়েছি। আমার একটা সোনার জিনিস হারিয়ে গেছিলো, আপনার একটা হারিয়ে যাওয়া মন্ত্র রয়েছে, খুঁজে পাওয়ার মন্ত্র রয়েছে, আমি সেটাও করেছি, আমি সেটাতেও ফলাফল পেয়েছি। তো থ্যাংক ইউ মিঠুনদা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, যে কোনো ধরনের নেশা মুক্তির জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি। যে কোনো ধরনের অ্যাডিকশন বা নেশা, আসক্তি, তার থেকে মুক্ত হওয়ার উপায়। আজকের ভিডিওতে আমি খুবই শক্তিশালী একটি সুইচ ওয়ার্ড আপনাদেরকে দেব, যে সুইচ ওয়ার্ডটি কিন্তু আপনাদের এই সমস্যা থেকে বার করবে। বহু পরিবার রয়েছে যেখানে এই সমস্যাটা কিন্তু অনেক বিশাল বড় একটি প্রবলেম। অনেক মানুষ আমাকে মেসেজ করেন, অনেকে কান্নাকাটিও করেন যে তাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে এই এক অ্যাডিকশনের জন্য। শুরুর দিকে সবাই অল্প অল্প বিষয়গুলোকে করে, আস্তে আস্তে সেটা কিন্তু অনেক বড় আকার পরে ধারণ করে এবং সেই জায়গায় তখন মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে। অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেরাই অ্যাডিক্টেড এবং তারা নিজেরাই বলছে যে আমি বেরোতে চাই কিন্তু কোনোভাবে পারছি না। আমি বুঝতে পারছি যে আমার এর জন্য আমার সংসারে সমস্যা হচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই বেরোতে পারছি না, কি করব? তো আজকে আমি আপনাদের সবার কথাকে মাথায় রেখেই একটি সুন্দর সুইচ ওয়ার্ড আপনাদেরকে দেব, যে সুইচ ওয়ার্ডটি কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনাকে বার করতে পারে। আরেকটি কথাও বলবো, অনেকে এরকমও বলেন যে আমার বাড়ির ছেলে বলুন, মেয়ে বলুন, তাদের কারো কম্পিউটার অ্যাডিকশন রয়েছে, কারো মোবাইল অ্যাডিকশন রয়েছে, কারো কোনো কিছু খাওয়া দাওয়ার অ্যাডিকশন রয়েছে। ঠিক আছে, সেখানে ধরুন স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। কেউ বলছে নস্যি, কেউ বলছে গুটখা, কেউ বলছে পান, কেউ বলছে জর্দা, বিভিন্ন ধরনের অ্যাডিকশন রয়েছে। তো আলাদা আলাদা ভাবে কত এঞ্জেল নাম্বার আপনারা ব্যবহার করবেন, আলাদা আলাদা ভাবে কত সুইচ ওয়ার্ড ব্যবহার করবেন, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপনাদের এই বিষয়ের উপরে দিয়েছি যেখানে আলাদা আলাদা অ্যাডিকশনের জন্য আলাদা আলাদা এঞ্জেল নাম্বার আমি দিয়েছি। এর আগের ভিডিওটাই আমি সেরকম বানিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম, বা আমি পেয়েও গেছি ঈশ্বরের কৃপায়, একটি সুইচ ওয়ার্ড যেটি সমস্ত অ্যাডিকশন থেকেই আপনাকে বার করতে পারে। যাদের ধরুন মোবাইল অ্যাডিকশন, তারাও সেখান থেকে বেরোতে পারে। বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই, এই দেখার বিষয়, সেটাও তো একটা অ্যাডিকশন। কেউ গেমিং অ্যাডিকশন রয়েছে, সারাদিন গেম খেলছে। কেউ মোবাইলে সারাদিন ছবি দেখছে বা ওই মোবাইল ইন্টারনেটে ঘাটাঘাটি করছে, তো সেটাও একটা অ্যাডিকশন। তো এই অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য আজকের এই ঈশ্বরের বরদান বলতে পারেন, এই সুইচ ওয়ার্ডটি খুব সুন্দর কাজ করছে। আমি অনেকের মধ্যে অলরেডি দিয়েছি, তো আজকে আমি সবার জন্যই এটা দিয়ে দিচ্ছি। যারা সুইচ ওয়ার্ড ব্যবহার করতে জানেন তারা এখান থেকে ভিডিও স্কিপ করতে পারেন, যেখানে গিয়ে আমি সুইচ ওয়ার্ডটা দেবো সেখানে গিয়ে সুইচ ওয়ার্ডটা দেখে নেবেন। আর যারা জানেন না যে কিভাবে সুইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়, তাদের জন্য আমি একটু বলে দেবো সুইচ ওয়ার্ডটা কি করবেন। তার আগে বলি সুইচ ওয়ার্ড কি। সুইচ ওয়ার্ড এমন একটা শব্দ বা সেন্টেন্স, যে সেন্টেন্স বা ওয়ার্ড আপনি বারবার যদি ব্যবহার করতে থাকেন তাহলে একটা এনার্জি ক্রিয়েট হয়, যে এনার্জিটা আপনাকে ওই অ্যাডিকশন থেকে বার করতে সাহায্য করবে। সিম্পল। এখানে অ্যাডিকশনের বিষয়ে সুইচ ওয়ার্ড দিচ্ছি, তো এটা অ্যাডিকশনের বিষয় বললাম। যদি আপনি মানি অ্যাট্রাকশনের সুইচ ওয়ার্ড ব্যবহার করছেন, তাহলে আপনি ওটার দ্বারা মানি অ্যাট্রাকশনের এনার্জি তৈরি করতে পারবেন। আপনি কোনো রোগ ব্যাধি সারাতে চাইছেন, তো তার যদি আলাদা সুইচ ওয়ার্ড ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে সেই রোগ ব্যাধি থেকে বেরোনোর জন্য যে এনার্জি প্রয়োজন সেটা ক্রিয়েট করতে পারবেন। বোঝা গেল? তো বিভিন্ন ধরনের সুইচ ওয়ার্ড হয়, তার বিভিন্ন ধরনের উপকার আছে। তো আজকে আমরা অ্যাডিকশনের বিষয়ে কথা বলছি। তো এই যে সুইচ ওয়ার্ডটি, এটি আপনি কি করবেন, আপনার শরীরের বাঁদিকে, হাতে হোক, বুকে হোক, পেটে হোক, থাইয়ে হোক, লিখে রাখবেন।
নীল কালি দিয়ে লিখে রাখবেন। যদি উঠে যায় আবার লিখবেন, কারণ যতক্ষণ লেখা আছে ততক্ষণ উপকার পাবেন। লেখা মুছে গেলেই কিন্তু আর উপকার পাবেন না। বাঁ দিকে লিখবেন। আর কি করবেন? মনে মনে জপ করবেন। এটা সবচেয়ে সহজ সরল এবং সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি উপকার আমরা জপ করলে পাই সুইচ ওয়ার্ড। তো আপনি সুইচ ওয়ার্ডটিকে জপ করবেন, ঠিক আছে? বারবার বারবার সুইচ ওয়ার্ডটিকে জপ করবেন এবং জপ করার পূর্বে বা এই যে লিখছেন লেখার পূর্বে আপনি কি করবেন? একটু ভেবে নেবেন যে আপনি আপনার যে অ্যাডিকশন সেটা থেকে মুক্ত হয়ে গেছেন, ভেবে এটা স্টার্ট করবেন। বা আপনি আপনার পরিবারের কোনো মানুষ রয়েছে যিনি অ্যাডিকশনের মধ্যে রয়েছেন, অ্যাডিক্টেড পারসন, তো তার সেই অ্যাডিকশন চলে গেছে, নেশা চলে গেছে, তার নেশা মুক্ত হয়ে গেছে সে, এটা ভেবে আপনি এটা করবেন। যদি লেখার ব্যাপারটা আমি বলি, সেটা কিন্তু শুধু নিজের জন্য আমরা লিখতে পারবো। ধরুন আমি আমার কোনো বন্ধু বান্ধবের জন্য করছি এটা, তাহলে কিন্তু আমার শরীরে আমি লিখবো না। প্রয়োজন হচ্ছে সেই ব্যক্তির শরীরে লেখা, তো তাকে তো আর আমি বলতে পারছি না, অতএব তাকে আমি বলবো না লেখার জন্য। তাহলে লেখার ব্যাপারটা এখানে বন্ধ থাকবে। তাহলে শুধুমাত্র সে ওটা কি করবে? সে কিছুই করবে না, আমরা জব করব। ধরুন আমি জব করব তার উদ্দেশ্যে, আগে ভেবে নেবো তার অ্যাডিকশন চলে গেছে, ভেবে জব করব। আর নিজের জন্য যদি হয় ভাববো আমার অ্যাডিকশন চলে গেছে, ভেবে আমি জবও করব, লিখবো। বোঝা গেল? নিজের জন্য যদি হয় আমি লিখবো এবং জব করব, দুটোই করব। আরো কিছু পদ্ধতি আছে, সবগুলোই করব নিজের জন্য। আর অপরের জন্য যদি হয় তাহলে শুধুমাত্র আমি জব করব। আর একটা জিনিস করা যায় অপরের জন্য, সেটা হচ্ছে ইসি বানানো, এনার্জি সার্কেল। এটা কি? একটা সাদা পাতার মধ্যে সেই ভদ্রলোকের নাম লিখুন, তার নিচে সুইচ ওয়ার্ডটা লিখুন, লিখে একটা এইভাবে গোল করে দিন, করে ওটা রেখে দিন। আর পুরোটা নীল কালি দিয়ে করবেন। শরীরে লিখবেন সেটাও নীল কালি দিয়েই লিখবেন। তো এই যে বানিয়ে রাখলেন ইসি, সেটাতেও কিন্তু সে উপকার পাবে। অর্থাৎ অপরের জন্য আপনি ইসি বানাতে পারেন, নিজের জন্য ইসি বানাতে পারেন। কেমন? আর আরেকটা বিষয় হচ্ছে জলের বোতল। যে জলের বোতল থেকে আপনি জল পান করছেন সেখানে সুইচ ওয়ার্ডটি লিখে দিন নীল কালি দিয়ে, বা কাগজে লিখে আঠা দিয়ে লাগিয়ে দিন। সেটা ভেতর দিক করে লাগাবেন না বাইরের দিক করে লাগবেন, কোনো ব্যাপার নেই, লাগালেই হলো। যেভাবে খুশি লাগিয়ে দিন এবং ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করুন, তাহলেও কিন্তু আপনি এনার্জিটা নিজের মধ্যে নিতে পারবেন। এক্ষেত্রেও বলবো, আপনি যদি অপরের জন্য করছেন তাহলে এটা কিন্তু তাকে করানো যাবে না। তাহলে এবার আমি পুরোটা আবার একবার বলে দিই। নিজের জন্য যদি হয় তাহলে আপনি জব করবেন, শরীরের বাঁদিকে লিখবেন, জলের বোতল লিখে জল পান করবেন এবং ইসি বানাবেন। আর যদি অন্যের জন্য যদি হয় তাহলে ইসি বানাবেন এবং তার উদ্দেশ্যে জব করবেন। জলের বোতলে লেখা এবং শরীরে লেখা এই দুটো বাদ থাকবে, করা যাবে না। বোঝা গেল? এবার সুইচ ওয়ার্ডটা কি বলে দিই। সুইচ ওয়ার্ডটা হচ্ছে স্পাইডার, কাট, ওপেন, ক্লিয়ার, ডিভাইন, লাইট। এই পুরোটা কিন্তু একটা সুইচ ওয়ার্ড, একটা সেন্টেন্সের মতো। স্পাইডার, কাট, ওপেন, ক্লিয়ার, ডিভাইন, লাইট। স্পাইডার, কাট, ওপেন, ক্লিয়ার, ডিভাইন, লাইট। এই পুরোটা আপনাকে বারবার বারবার জব করতে হবে। যত বেশি জব করতে পারেন ততই মঙ্গল, সে নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক। আর আপনি যদি গুনে গুনে করতে চান তো 28 বার করে থেমে যাবেন, আবার পরে করবেন। সারাদিনের মধ্যে যতবার পারেন ততবার করুন। দেখবেন ধীরে 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 তার মানসিকতার পরিবর্তন হবে এবং আস্তে আস্তে তার অ্যাডিকশন কিন্তু ছাড়তে থাকবে। এটা কিন্তু আজকে করলেই কালকে হয়ে যাবে এমন নয়। যদি এমন হয় যে আজকে করলেন আর কালকেই তার অ্যাডিকশন চলে গেল, তাহলে ভাববেন যে এটা কিন্তু পুরোপুরি যায়নি, সাময়িক। আপনি কিন্তু বন্ধ করে দেবেন না, চালিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যদি দেখেন যে দুদিন করার পরেই আপনি দেখলেন সে আর খাচ্ছে না, তার অ্যাডিকশন চলে গেছে, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। ওটা সাময়িক, আপনি করে যান, কন্টিনিউ করে যান। বুঝতে পেরেছেন? আর যাদের দেখছেন যে ধরুন অনেক দিন করছি এরকম মাথার মধ্যে আসছে, আমি বলবো একটু ধৈর্য নিয়ে করে যেতে হবে। কারণ এটা না আমাদের মাইন্ডের ভেতরে চলে যায়। এই অ্যাডিকশন যাদের রয়েছে তারা কিন্তু, এটা শুধু শারীরিকভাবে কিছু বিষয় নেই। দেখুন নেশা, তার কিন্তু শারীরিক কোনো ব্যাপার নেই, পেট ভরে না নেশা করলে, মন ভরে। তো এটা মনের ব্যাপার, মাইন্ডের ব্যাপার হয়ে গেছে। তো সেটাকে কিন্তু দুম করে সরিয়ে দেওয়া যায় না, সেটা কিন্তু ধীরে 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 চলে যাবে। ওই জন্য আমি আপনাদের বলবো যেটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন, ছেড়ে দেবেন না। তো বুঝতে পেরেছেন কি করবেন, কিভাবে করবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।